হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা শুরু করলাম আমার গোপুসোনাকে দিয়ে। এই যে গোপুসোনাকে শয়ন থেকে জাগিয়ে মুখটা পুছিয়ে দিয়ে এই যে খেতে দিয়ে দিলাম বিস্কুট আর মিষ্টি জল। গপুকে খেতে দিয়ে দিলাম, দিয়ে আমি চলে গেলাম নিজেদের খাবার দাবার বানানোর জন্য। এই যে এখন চাটা বসিয়ে দিলাম। প্রথমে চাটা বানিয়ে নেব, তারপরে আনাজ কাটবো। চাটা বানিয়ে নিলাম, কিন্তু এখনও নিজে চা খাওয়া হয় না, বরমশাইকে এখনও বেডটি দেওয়া হয়নি, শুধু শ্বশুরমশাইকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আনাজ কাটতে বসে পড়েছে। যে এখন আলু, ঢ্যাঁড়স, করলা, আম সমস্ত কিছু আনাজ বানাজগুলো কেটে নিলাম। এইগুলো আজকে রান্নাবান্না হবে। আর ওদিকে শাশুড়ি মা কাঠের উনানে ভাতটা বসাচ্ছে, আমি তাতে করে আনাজটা কাটছি। আর আনাজটা কেটে নিয়ে এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। আর বরমশাই এখন চাটা খাবে না, কারণ এত তাড়াতাড়ি উঠবে না, তাই একটু পরে চাটা দেবো। আর আমি চাটাকে খেয়ে নিলাম পাকার তলায় বসে বসে। যা গরম, বাপরে বাপরে কী অবস্থা না হচ্ছে। রান্নাঘরে আনাজ কেটে একদম নাজেহাল হয়ে গেছি। তারপরে চলে আসলাম, রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে শাশুড়ি মা এখন মশলা করে দিচ্ছে আমাকে, আর আমি যে তরকারিটা বসাচ্ছি, এই যে আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি বানাচ্ছি, আর আম দিয়ে ডাল করব। আর মাছ আনতে শ্বশুরমশাই দোকানে আছে, মাছ নিয়ে আসলে মাছের ঝাল বানাবো। আর এই যে ডাল করব, এই তো বলেই দিলাম, এই আজকে রান্নাবান্না করছি। আর আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে বরমশাইকে পেটিটা দিয়ে দেবো। আর দিয়ে আমি আর আজকে রান্নাবান্না করবো না, বাকি রান্না কোনো শাশুড়ি মাই ছেড়ে নেবে। আর বরমশাইকে বেটিটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মাথা আজকে হেনা করব। আর তাই জন্য হেনা পাউডারটা নিয়ে বসে পড়লাম। আর হেনাটা আগের দিন রাত্রে ভিজে দিয়েছিলাম, এখন শুধু একটু ডিম দিয়ে দিলাম, আর কিছু দিলাম না, শুধু ডিম দিয়ে হেনাটা করে নেবো। আর বরমশাই বেরোনোর আগে হেনাটা করে নেবো, কারণ না হলে দেরি হয়ে যায়, চুলটা শুকোতে চায় না। তাই জন্য তাড়াতাড়ি করলে কী হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, স্নানটা করতে পারবো। আর এই জন্য এখনই করে নিচ্ছি, আর রান্নাটা করছি না। এদিকে শাশুড়ি মা করে নিচ্ছে বাকি রান্নাগুলো, আর আমি এখন হেনাটা মাথার মধ্যে মেখে নিই। আমি হেনাটা যতক্ষণ করছিলাম তখন বরমশাইয়ের স্নানও হয়ে গেছে, এবার খেতে দেবো। আর শাশুড়ি মার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে আজকে ঝাল হয়েছে, মাছের ঝাল হয়েছে, করলা আলু ভাজা হয়েছে, আম দিয়ে ডাল হয়েছে, এই আজকে রান্নাবান্না হয়েছে। ব্যাস বরমশাইকে খেতে দিয়ে দিলাম মাছ ভাজা আর ডাল দিয়ে। আর এই যে টিফিনও রেডি করে দিলাম, বরমশাই এখন বেরিয়ে যাবে। বরমশাই বেরোনোর আগে আমার হেনা কমপ্লিট হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাড়াতাড়ি স্নান।
আর এদিকে বর্মশাই বেরিয়ে গেল আর আমি মাথার মাঝখানে শিবের জটা বানিয়ে কাজ করতে শুরু করে দিলাম। আর এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন শার্পেতে মেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে সেগুলো কেচে নেব। এখন মেখে দিয়ে আর কি অস্বস্তি লাগছে এই মাথার মধ্যে গরমে শিবের জটা বানিয়ে কাজ করতে, কি আর করব, কাজ তো করতেই হবে। আজকে এদিকে একটা গেট আছে সেটা খুলে নিলাম, এটা তো খোলাই হয় না, চাবি দেওয়াই থাকে, কোনো প্রয়োজন হয় না। আর আজকে একটু ঘর বারান্দার ঝুলগুলো ঝাড়বো বলে ঠিক করছি, এত ঝুল পড়ে ঘর বারান্দার মধ্যে যে কি আর বলবো। গাড়িটা রাত্রে এসে রাখে আর সকালের মধ্যে গাড়িতে ঝুলে পড়ে যায়, কোথা থেকে এত ঝুল আছে জানি না, বাবরে বাবরে। আমাদের ঘর ধরে প্রচণ্ড ধুলো হয় জিনিসপত্র আর ঝুল হয়। আমি জানতাম রাস্তার ধারে বাড়ি হলে ঘর দরের মধ্যে ঝুল আসে, কিন্তু আমাদের বাড়ি তো রাস্তার ধারে নয়, সবার লাস্টে। কিন্তু তার মধ্যেও আমার ঘরে যে কোথা থেকে এত ঝুল আসে আর এই বারান্দার মধ্যে এত ঝুল কোথা থেকে আসে বুঝতে পারি না। তাই একটু আজকে ঝাড়াঝুড়িটা করে নিচ্ছি, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই, না হলে যা হচ্ছে অস্বস্তি কী আর বলবো। আমি এই গরমের মধ্যে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারছি, ভাবছি যে কতক্ষণে স্নানটা সারবো, যে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে। আর তার মধ্যে ননদিনী আবার এসে হাজির হয়ে গেল, দেখেছে আমি মাথায় হেনা করেছি, কি হিংসুটে ননদ। আর অমনি চলে গেছে দোকানে, গিয়ে নিজে একটা হেনা নিয়ে চলে এসেছে, বলছে দাও বৌদি আমাকেও করে দাও। আবার ননদিনী মাথাতেও হেনাটা করে দিতে হলো, আমার কাজ বন্ধ রেখে এখন হেনা করে দেওয়া হচ্ছে। তারপরে আবার বাকি কাজগুলো সারবো। যাই হোক, ননদকে হেনাটা করে দিয়ে এখন বাকি কাজগুলো সেরে নেবো। ননদের মাথা হেনা করা কমপ্লিট হয়ে গেছে, এই যে দুজনে মাথা দুটো শিবের জটা হয়ে গেছে। এখন দুজনে এই নিয়ে ঘোরাঘুরি করি, আমারটা প্রায় শুকেই এসেছে, বাস কিছুক্ষণ পরে স্নান করে নেবো। এই যে ঝাড়াঝুড়িটাও প্রায় হয়েই এসেছে, কাচাকুচিটা করে স্নান করে নেবো। তারপর বেলাতে কাচাকুচি করে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে যে ঘুমিয়েছিলাম। আর এখন বিকেলবেলায় যে কাচাকুচি জামা কাপড়গুলো তুলে দিলাম, যেগুলো শুকিয়ে গেছে ভাঁজ করে রাখলাম, আর বাকিগুলো এখানে বারান্দার মধ্যে চারিয়ে দিলাম, হাতেই শুকিয়ে যাবে। দিয়ে এখন যাব একটু বাইরে বেড়াতে, প্রত্যেক দিনই তো যাই হাঁটতে, একটু এখন সবাই মিলে ননদ আমি রায়ের মা সবাই মিলে যাব হাঁটতে, ব্যাস।
হাঁটতে যাবার আগে আবার দেখি তিয়াশা ঘুম থেকে উঠে বসে আছে, তাই ওর কাছে চলে আসলাম, ওকে একটু চটকে চাটকে দিয়ে চলে গেলাম। আর ব্যাস এই ছিল আমার আজকে সারাদিন, এইভাবেই কাটালাম। এখন তাহলে আমরা সবাই মিলে হাঁটাহুটি করিনি, আর রাস্তা মাঝে কোনো ভিডিও বানালাম না। দেখা হচ্ছে পরের দিন, আজকের মতো টাটা।